হাই, ঈদ মোবারক। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ডালের হালুয়া। আরে পড় না রে বাবা, যা যা। আদা কচি ডাল খাচ্ছে, দেখুন। ওয়াও, ডালটাকে ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। দিয়ে ডালের একটু হালুয়া করবো। ডালগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি। এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে, মিক্সচার মেশিনে কুটে নেব। কুটে মোটামুটি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এর মধ্যে একটু সিরাপটা করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, পানি, মৌরি, এলাচ, পাঁচ ফোড়ন সব নিয়ে চিনিটাকে করে নিয়ে ঢেলে দেবো। ডালটাকে দিয়ে অনেকক্ষণ নেড়ে ঘেটে নিয়ে, এ দেখুন এটা এলাচ, যে ছোটো ছোটো এগুলো এলাচ, দেখেছেন? এই দেখুন এলাচ, এটা এলাচ না, ডালটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে নামিয়ে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। জানি না, খাইনি এখনো, রোজা রেখে আছি বলে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তারপরে গোশটাকে, আজকে সারাদিনের রেসিপি এটা, গোশটাকে ঢেলে নিয়েছি। ঢেলে দেখুন, ঢেলে নিয়েছি গোশটাকে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো, দিয়ে দেবো তেল, তারপরে দেবো হলুদ চামচ, লঙ্কার গুঁড়ো, জাদু মশলাটা আমি ইউজ করি। জাদু মশলা না দিলে তরকারি টেস্ট হয় না। গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়েছি এলাচ গুঁড়ো, আদা। গোশটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখুন, এ বাবা গোশটা আবার আটকে গেছে। নেড়ে নিয়ে দেখুন কালারটা এসে দিয়ে পানিটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়ে আলুগুলো এদিকে ছিলে নেবো। দিয়ে সুজিটা ঢেলে দেবো। এটা একটা নতুন রেসিপি, এটা আমার মা শিখিয়েছে আমাকে। আর মা বলেছে আবার করে খেয়ে দেখবি কত সুন্দর লাগবে। তো আপনারা ট্রাই করবেন, মনোযোগ দিয়ে দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। সেটা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর রেসিপি এটা। একটু সুজিটা ভেজে নেব। ভেজে নিলাম রেসিপিটা, একটু লালচে করে ভাজতে হবে। একটু সাদা আছে, একটু করে ভাজতে হবে। লালচে করে ভেজে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। লালচে করে ভেজেটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে দেখুন লালচে মতন, পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
পানি দিয়ে ধুয়ে নিতে হবে এটা ভালো করে। পানিটা ফেলে দিয়ে এতে দুধ অ্যাড করতে হবে। দুধ দিয়ে 1 লিটার দুধ দিয়ে আমি রান্না করেছি। আপনাদের যতটা পরিমাণে দুধ লাগে ততটা দেবেন। নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নেবেন এটা। ধুয়ে নিচে আমি নিয়ে দুধটাকে দিয়ে দিলাম। মাদার দেয়ারির দুধ দেবেন। গরুর দুধ দিলেও হবে, মাদার দেয়ারির দুধ দিলেও হবে, যে কোনো একটা দুধ দিলেই হবে। দু প্যাকেট দুধই দিয়ে দিচ্ছি আমি। সুন্দর সবে বরাতের এটা একটা সুস্বাদু রেসিপি। এটা সব থেকে সুন্দর হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। একটু কিশমিশে দেবো, এলাচ কিশমিশ, তারপরে কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে গ্যাসই জ্বালাতে ভুলে গেছি। ফোটা নেবে না, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটা নেড়ে ছেড়ে ঘন মতন হবে। ঘিটা দিয়ে দেবো একটু হালকা করে। আগে পরে আপনারা যখন খুশি দিতে পারেন, আমি দিয়ে দিয়েছি। হয়তো নাও মনে থাকতে পারে, যদি ভুলে যাই খাওয়াটাই বেকার হয়ে যাবে। আপনারা খেয়ে দেবেন, খুব সুস্বাদু হবে। খাবেন আপনারা, করে একটু ট্রাই করে দেখবেন, খুব সুন্দর। এটা দুধের সুজি। নুন দিয়ে কোথায় চলে গেলেন রে বাবা? এই তো খুব সুন্দর রেসিপিটা। আমার মা বলেছে, আমার মায়ের হাতের এই রেসিপিটা, আমরা ছোটোবেলা থেকে এই রেসিপিটা খেয়ে আসছি। ওই জন্য আমার মা বললে এই রেসিপিটাই করবি, খুব সুন্দর খেতে হবে। আর সত্যি করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। কত গাঢ় হয়েছে দেখেছেন? আপনারা পারলে একটু পাতলাও করতে পারেন, একটু গাঢ়ও করতে পারেন। দেখুন এদিকে গোশটা মোটামুটি হয়ে এসছে। সারা দিনের রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করলাম। গোশটাকে ভালো করে কষে নেব। গোশটা কষতে কষতে এদিকে আমি কুমিরের পানিটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দিয়ে রুটিটা করে নেবো। একটু নুন দিয়ে দেবো পানিটায়। দিয়ে এদিকে পানিটা ফুটিয়ে নেবো, বেশি করে একটু পানিটা ফুটে দেবো। 5-6 মিনিটের মতো পানিটা ফুটবে। এতে তাতে আটা দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি এদিকে, দিয়ে কষে নেবো ভালো করে। কালার এসে দেখেছেন? আমার বরমশান খেয়ে বলছে হেভি হয়েছে তরকারিটা।
সারাদিনের রোজা রেখে বহুত কষ্ট হয়েছে আজকে। চাপা দিয়ে এদিকে আটাটা, এটা আলো চালের আটা, একটু ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে দুটোকে একসাথে মিক্স করে এদিকে মিক্সটা করে নিয়েছি, নিয়ে পানিটা ওইদিকে হয়ে গেছে মোটামুটি, ফুটছে। পানিটা দিয়ে দেবো, দিয়ে আটাটাকে মেখে নেব। প্রচণ্ড গরম বলে হাত দিয়ে পাচ্ছিলাম না, ওই জন্য লাকড়ি দিয়ে করেছি। আটাটা ছানা হয়ে গেছে, দেখুন চটচটে একটা ভাব আছে, দেখেছেন চটচটে ভাব, দেখুন ওই তাহলে আটাটা ঠিকভাবে তৈরি হয়ে গেছে। এবারে গোল্লা করে নিয়েছি, রুটিটা একটু বেলে নেব। বেলে নিয়ে একটু সেঁকে নেব। আমার বড়মশাই বসেছিল বলে বললাম রুটি একটু সেঁকে দাও। সারাদিন কষ্ট হচ্ছে বলে বললাম কোমরে লাগছে আমার। রুটিটা ওনাকে সেঁকতে দিয়েছিলাম, আমি এদিকে বেলছিলাম আর উনি সেঁকছিল। রুটিটা সেঁকে দিয়েছে উনি, আমার সব রুটিগুলোই সেঁকে দিয়েছে। বেশি রুটি করিনি, তাও 500 রুটি করেছি। রুটি হয়ে গেছে এদিকে। তো আপনাদের কীরকম সব রাত কাটলো কমেন্টে জানাবেন, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন। আমার দোয়া রইল, ছোটদেরকে দোয়া রইল, বড়দেরকে সালাম রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা। টাটা অবশ্য বলতে নেই, খোদা হাফেজ পরে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। এই দেখুন হালুয়াটা কত সুন্দর হয়েছে, এই হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখুন। খেলে অন্তত গ্যাস শিওর হবে, বুঝতে পেরেছেন? গ্যাস তো হবেই। চলো টাটা, বাই বাই, খোদা হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শরীরের যত্ন নেবেন।